গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার সকালবেলা বসিয়েছি হচ্ছে গিয়ে চা। রে বাবা রে, দাঁড়াও, চামচ খুঁজতে গেছিলাম। এই যে বৃষ্টি হচ্ছে সকাল সকাল, দেখো রাস্তাঘাটে কিরম কাদা। তো এখানে বসিয়েছি দুধ গরম, মোহরকে তোমার দুধ আর হরলিক্সই দিয়ে দেবো। আর আজকে সকালবেলা একটু আলু পোস্ত, মানে দুপুরে একটু আলু পোস্ত আর ভাতই করবো, যেহেতু ভিডিও নেই। আর নীলাদ্রি বেরিয়ে গেছে অফিসে। আমি এখন ঘরটা একটুখানি জাস্ট বিছানা টিছানা তুলে বাসি ঘরটা ঝেড়ে ঝুড়ে একটুখানি চলে যাব পার্লারে। আর আমাকে তো একজন জিজ্ঞাসা করেছে, দিদি তোমাদের সাথে কি দাদা বৌদিরা যাচ্ছে? সত্যি কথা বলতে একদম প্রথমে যখন ট্রিপটা প্ল্যান করা হয়েছিল তখন আমার দাদা বৌদি যাওয়ার কথা ছিল, তারপরে কোনো কারণবশত ওদের হয়ে ওঠেনি বা ওরা যেতে পারছে না। তো আমি জানি তোমরা আমাদের পরিবারের একসঙ্গে ভিডিও দেখতে খুব পছন্দ করো, কিন্তু সমস্যাটা হয়ে যায় কি বলো তো, প্রত্যেকেই তো কাজকর্ম করে। ধরো দাদা চাকরি করে, আমার বদ্দা চাকরি করে, নীলাদ্রি চাকরি করে, তিনজনের একসাথে একইভাবে একই ডেটে 4-5 দিন ছুটি করে সবাই একসাথে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়াটা খুব চাপের হয়ে যায়। একবেলা, একদিন, দুদিন ঠিক আছে, বাট ওই সবার অ্যাডজাস্টমেন্ট করে একটা জায়গায় যাওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো চেষ্টা করব আগামী দিনে সবাই মিলে একসাথে ভিডিও দেওয়ার। তো এইবার যাচ্ছে না দাদা বৌদিরা, আর ওরা গেলে এক্সাইটমেন্ট তো আরও, সবাই মিলে একসাথে গেলে তো দেখতে পারতে আমার পাগলামি। আমি তো এবার একা যাচ্ছি বলে সোমবার পর্যন্ত ভিডিও করছি, নাহলে দেখতে 5 দিন আগে সব মানে ল্যাটা চুকিয়ে দিতাম। তো ওই এক্সাইটমেন্টটা অন্যরকম, আর এই এক্সাইটমেন্টটা অন্যরকম। তো দাদারা যাচ্ছে না কেউ, আমরাই যাচ্ছি, আমরা 4 জন। তো চলো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 12:15, আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি পার্লারে চুলটাকে স্পা করাবো। দেখতেই পাচ্ছ আমার ঝাঁটার কাঠির মতো চুল। তো এসে খাওয়া দাওয়া করবো, দুপুরবেলা একটু ঘুমাবো। তো চলো যাই। আর রাস্তার যে অবস্থা, পুরো কাদায় কাদায় ভরা। চলো যাওয়া যাক। এখন বৃষ্টি এখন আর হচ্ছে না, চলো। এবার আমি উপরে তাকালাম, মেঘলা লাগলো। হয়তো এই মেঘলাটা মানে অন্ধকারে হয়তো মেঘলাটা আমি বুঝতে পারিনি যে মেঘলাটা বৃষ্টির মেঘলা। সর্বনাশ, আমার পর যদি দেখে চুল কেটেছি আমি, ব্যাস তিনি চটকে দেবে। আমার দুদিন গিয়ে সুন্দরী সেজে নিয়েছি আমি। মা গো, এটাও যদি থাকতো আমার অন্তত বিকেলবেলা পর্যন্ত, তাও কাজে দিত। এক্ষুনি নষ্ট হয়ে যাবে, মনে হচ্ছে স্কুল যাব। স্কুল গার্ল লাগছে চুলের সামনেটার জন্য। এখানে ওই সামনে টুকুনিতে একটু লেয়ার করি, ওটাই করেছি। চলো যাওয়া যাক। এই যে আমি খেতে বসেছি, আলু পোস্ত আর ভাত। এখানে আছে কালকের একটু কোফতা, যদি একটু মাখিয়ে মাখিয়ে শুকনো শুকনো করে খাচ্ছি। বাজে প্রায় 4টে, কোথায় 4:30 বাজে প্রায়। আমি এমনি আমাকে নেবে না? না ঠিক আছে, আমি এমনি করছি। কেন নিলেই বা কী হয়েছে? তুমি এত ভালো কাজ করো, কেন সবটা করে নিই, তারপর তোমায় দেখাবো। একটা ভিডিও করো, একটা ছবি দেবো। উপরে একটু করতে দাও।
এই যে হয়ে গেছে আমার নেলস, একদম সিম্পল। আর নেলস করিয়েছে হচ্ছে কি আমাদের নীলাঞ্জনা, ও খুব ভালো কাজ করে। ঠিক আছে, ওর নাম্বারটা আমি দিয়ে দেবো, ও খুব ভালো কাজ করে, আমি ওর থেকেই করি। আমার একটু হালকা পাতলা পছন্দ, তাই আমি এরম করেছি। ও তুমি তো আরও অনেক রকম ডিজাইনও করে, আমার আশেপাশে যারা থাকে, হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে, তাই জন্য তো তোমার কাছেই করাই। তো ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা, আমি নাম্বার দিয়ে দেবো। চলো, এখন বাজে হচ্ছে গিয়ে 9টা। আমার এই যে নেলস কমপ্লিট হলো। আমি একদম সিম্পলি পছন্দ করি, আগের বার করেছিলাম একটুখানি বেশি, আর এবার একটুখানি রাউন্ড শেপ করেছি। স্কোয়ার করলে না কাজ করতে খুব প্রবলেম হয়, হ্যাঁ একদম সিম্পল করেছি। আর তোমার এখন আমি আমার ফাইনালি জামা কাপড় গোছাবো, মানে কালকে যাব সকালবেলা ঘুরতে, এখন আমি শান্তি করে জামা কাপড় গোছাবো। চলো একটুখানি চা খেয়ে নিই, মাথাটা একটু ঠান্ডা করে নিই, তারপর গোছগাছ শুরু করব। ফাইনালি আমার জামা কাপড় গোছাতে বসলাম। আমারটা গোছাতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ আমি আগের দিনই জামা কাপড়গুলো তোমরা দেখেছো, কোনটা কি নেব সেগুলো আলাদা আলাদা করে রেখেছিলাম, তো সেগুলোই সব ঠিকঠাক করে নিলাম। এরপরে যা যা মানে স্কিন কেয়ারের বা তোমার যা যা সাজগোজের জিনিস লাগবে সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আমার মোটামুটি আধ ঘন্টার মধ্যে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু এটা আটকাতে পারি না আমি, তাই জন্য নীলাদ্রির হেল্প নিলাম। আমি আবার বলছিলাম একটু বসবো, তোমরা আগের দিন আমার ওই বসার ভিডিওটা দেখে বলেছো দিদি সেই পুরনো কথা মনে পড়লো। হ্যাঁ এইগুলোই তো ঘুরতে যাওয়ার আগের মজা, আর পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া মানে যে কত ঝামেলা গো। এই যে এখন সমস্ত বাসন কোসনগুলো যেগুলো দিদি মেজে গেছিলো সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছি, যাতে করে এদিক ওদিক হয়ে না থাকে, মানে এসে যেন আমার কাজটা একটু কম থাকে। রাত্রিরের খাবারের জন্য আমি আর নীলাদ্রি মিলে তোমার কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করছিলাম, তারপরেও কিছু খাবার রয়ে গেছিলো সেগুলো দিয়ে দিলাম। তো এই যে মোটামুটি আমাদের সব কাজকর্ম কমপ্লিট। এঁঠো বাসনগুলো বার করেছি, এগুলো সব মেজে দিতে হবে, আর এমনি সব পরিষ্কার করে রেখেছি। ওদিকে বাসন ঠাসন সব নিয়ে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর যেতে হবে। আমরা জানো যখন টিকিট কেটেছি তখন আমাদের না মাথায় ছিল না হোলির ডেটটা, তো অনেকে বলেছে যে দিদি এবারও কিন্তু ভূতের মতো হোলি খেলবে। এবারের হোলির প্ল্যানটা একটু অন্য রকম। আসলে আমরা যখন টিকিট কেটেছিলাম তখন আমাদের একদম মাথায় ছিল না হোলি, আমরা হোলির আগের দিনই ফিরবো রাত্রিবেলা, প্রায় তখন 1টা-1:30 বেজে যাবে। তো সকালবেলা আমাদের দাদার বাড়িতে, মানে আমার পিস্তত দাদার বাড়িতে এবার পুজো আছে, ওখানেই এবার আমরা সবাই হোলি সেলিব্রেট করব। প্রত্যেক বছর এক এক জায়গায় আমরা হোলি সেলিব্রেট করি, তো ওখানেই এবার ভূত মাখামাখি হবে কি না বলতে পারছি না, যেহেতু পুজো রয়েছে সকাল থেকে। যদিও পুজোর সময় আমরা পৌঁছতে পারবো না, কারণ আমারও বাড়িতে রাধারানী রয়েছে, তাদেরকে পুজো আচ্ছা দিয়ে তারপর আমাদের যেতে হবে। তো যাই হোক, নীলাদ্রিকে খেতে দিয়ে দিয়েছি, নীলাদ্রি খেয়েছে। আমি রাত্রিবেলা অল্প একটু জল ঢেলে ভাত খাবো, কারণ রাত্রিবেলা ঘুম হবে না। আমরা বেরোবো হচ্ছে গিয়ে 3:30 নাগাদ, আর আমার ঘুম না হলে হজমও হবে না, শরীর কেমন করবে, তার থেকে না খেয়ে থাকলে বেশি ভালো থাকবো আমি। তো এখন মোহরকে একটু ভাত খাওয়াবো, একটুখানি ডিম সিদ্ধ দিয়ে হালকা করে, ও এখন খেলা করছে। আর কি বলে, চলো এখন অনেকটাই সময় বাকি আছে। আজকেই রাত্রিবেলায় ভিডিওটা এডিট করে পোস্ট করে থাম্বনেল দিয়ে সব করে রাখবো, কারণ এই ভিডিওটা যখন কালকে পোস্ট হবে তখন আমরা অলরেডি হরিদ্বারে পৌঁছে গেছি। তো যদি ব্যস্ত থাকি, করতে না পারি, সেই কারণে এগুলো করে রাখবো। খেতে বসে গেছি, দাও একটুখানি ডালই দাও, দাও। ইস, এই যে এইটা এক্ষুনি হলুদ হয়ে যাবে খাওয়ার সঙ্গে সঙ্গে। না আর লাগবে না, না লাগবে না, আছে তো জানি, আছে বলে কি খেতে হবে নাকি, এ কি কথা। মেয়ে আর ডাল দিয়ে খাবে না, মেয়ে শুধু ঘি দিয়ে ভাত খাবে। আলু পোস্ত দেখতো না, মুগের ডাল বাঁধাকপি হবে না, পেট ভরে ভাত খেয়ে যাও, সকালবেলা কি বলবে খিদে পেয়ে গেছে। খিদে পেলে খাওয়াবে, খেয়ে নি। যাই খাও না কেন বাচ্চা, ঘরের খাবারের মধ্যে কিছু নয়। আর বলতে গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 2:45, এক ফোঁটাও ঘুম হয়নি রাত্রিবেলা, চোখ খুলতে পারছি না। যাই হোক
চলো এখন হচ্ছে রেডি হব। মোহর এখনও ঘুমোচ্ছে, নীলাদ্রি আছে ফ্রেশ হতে। আমি এবার যাব, ফ্রেশ হবো। চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে, বেশি বক বক করবো না। চলো রেডি হয়ে তারপর আসছি। কালকে ভিডিওটা ইচ্ছে করে শেষ করিনি, একেবারে পৌঁছে ভিডিও শেষ করবো। চলো রেডি হই। এই যে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েছি বলতে এই লিপ বাম লাগিয়েছি একটুখানি, আর একটুখানি ক্রিম লাগিয়েছি মুখে, আর এই ড্রেসটা পরেছি। ছবি যখন তুলবো তখন তো দেখতেই পারবে, আর ফুল দেখতে হলে ইনস্টা দেখতে হবে। আমি কিছু ছবি পোস্ট করে দেবো। মোহরকে দেখাই চলো। এই যে মোহর রানী, এই যে, আচ্ছা আমার এটা মনে একটু দেখা যাচ্ছে। এই যে, এই যে মোহর রানী মাকে নীলাদ্রি আনতে গেছে। হ্যাঁ, ঘুমে এখন নিয়ে দিচ্ছে, হাই তুলছে। ঘড়িটা খুব পছন্দ হয়েছে। আর মা আসছে, আর নিচে আমাদের গাড়ি চলে এসছে। এখন বাজে হচ্ছে গিয়ে 4:10, 4:45 মতো। চলো ঠাকুর নমস্কার করে যাই। সকালবেলা সব কিছু করে দিয়েছি। আসছি ঠাকুর, সাবধানে রেখো, সব কিছু সব তোমার উপর ছেড়ে গেলাম, সব কিছু দেখে রেখো। রিবো ব্যাগ রেডি, মাও চলে এসছে, যাচ্ছে ব্যাগগুলো নিচে। এই যে মা নিচে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, দেখাচ্ছি চলো। চলে এসছে আমাদের গাড়ি, নীলাদ্রির পুলিশের গাড়ি। নীলাদ্রির কাছে কাজ করে একজন, সে আর একজনের গাড়ি চালায়, তার গাড়ি এসছে। চলো যা যাক। ফাইনালি শুরু হলো আমাদের যাত্রা। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট। ওই যে এদিকে গাড়ি থেকে সব লাগেজ নামানো হচ্ছে। এখন ভিডিওতে কমই দেখতে পারবে, কারণ আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমাকেই ক্যামেরা সবাইকে দেখাতে হবে, আমাকে কম দেখা যাবে। তো কী করা যাবে, কিছু করার নেই। চলো একটা গোলাপ জামুন দিয়ে দিন না। চলে এসছে চলো দেখি। সকাল 6টার সময় বসে এখানে খাচ্ছে হচ্ছে সিঙ্গারা। মা কি খাচ্ছে? ভালোই খেতে সিঙ্গারাটা। মা খাচ্ছে চা। এই সময় আমরা ঘুমাই, আর এখন খাচ্ছি। ইরান ক্যাফে 20 টাকার সিঙ্গারা। আর সিঙ্গারার সঙ্গে কি নিয়েছো? গোলাপ চা। চা চা এই যে গোলাপ জামুন আমি একবার খেয়ে নিয়েছি, একবার খাবো।
কান বন্ধ হয়ে যাচ্ছে, এবার আমার খুব কষ্ট হয়েছে মানে টেক অফ করতে। Domestic transfer Air India. কান ফান সব বন্ধ হয়ে গেছে, এবার ঘা পাক দিচ্ছিল, এবার খুব কষ্ট হয়েছে। আগের বার এতটা প্রবলেম হয়নি। আমাদের তো গাড়ি বুক করা না নীলাদ্রি? হ্যাঁ ফোন করতে হবে ওকে। জল তেষ্টা পেয়েছে, চলো বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব, কারণ কলকাতা থেকে ভিডিও শুরু করেছি, দিল্লিতে এসে ভিডিও শেষ করলাম। এখন উঠবো হচ্ছে কি আমাদের আগে থেকেই যে গাড়িটা বুক করা ছিল সেটাতে উঠবো, ওখান থেকে শুরু করব নতুন ভিডিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখো আমি এই লিপ বামটা লাগিয়েছিলাম, এখনও পুরো একই রকম রয়েছে। চলো।